আচ্ছা ওই কি যার নাম ওই যে ওই দক্ষিণ পাড়ায় খুব ভালো লাঠি খেলতো জব্বরাখন্দ জব্বরাখন্দ হ্যারে একবার খবর দিও তো যে আমি আইছি উনি তো মারা গেছেন কয়েক বছর আগে হ্যাঁ মারা গেছে আরে কি মজার লোক ছিল হায় 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 রে আচ্ছা ওই যে ডলু মুন্সি লালচান যাত্রা করতো ওরা ওরা সব কেমন আছে এরা কেউ বেঁচে নাই আর লালচান মারা গেছে গত রোজার ঈদের পরে ও ডাব লিয়েছি একবার কাইটা লিয়েছি ডাব আনছো আচ্ছা ঠিক আছে আচ্ছা এক কাজ করো না এইখানে না খায়া ওই যে বাড়ির সামনে গাছতলায় ওইখানে বসে খাই হ্যাঁ 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 ভালো হয় ওইখানে ওইখানে চেয়ার টেয়ার দিতে চল 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 এই আয় ডাবলে বসো 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 সব এই রাখ একটা গ্লাস হইলে ও হ্যাঁ হ্যাঁ এই শিলা একটা গ্লাস লয়ে আয় তো ডাব এত ছোট কেন না ওই পশ্চিম দিকের গাছগুলোতে বড় বড় ডাব হতো কিন্তু এখন আর ধরে না আচ্ছা ওরে একটা ডাব দে না আপনাদের পুকুর নাই আছে ওই দক্ষিণ দিকে একটা বড় পুকুর আছে কেন ওই পুকুর দিয়ে তুই কি করবি হ্যাঁ না ওই চৌধুরী বাড়ি তালুকদার বাড়ি জমিদার বাড়িতে বড় বড় পুকুর থাকে আমাদেরও আছে ওই দক্ষিণ দিকে এটা বড় পুকুর আছে তাইলে তো পুকুরে অনেক মাছ মানে বড় বড় মাছও আছে আছে তাহলে দুপুরবেলা বড় মাছ দিয়ে আচ্ছা আচ্ছা চিন্তা করো না দুপুরবেলা বড় মাছ দিয়ে খাওয়া দাওয়া হবে হ্যাঁ চাচা যান এবার কিন্তু আপনার অনেকদিন থাকতে হবে আসছি তো থাকার জন্যই দেখি কয়দিন থাকতে পারি শোনো জি ওই বিকালে একটু জমি জমা দেখতে বাইর জি অবশ্যই হ্যাঁ রোদটা একটু কমুক আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরোবো নিজে আচ্ছা আপনাদের কি জাম্বুরা গাছ আছে হ্যাঁ আছে জাম্বুরা গাছ আছে আরো ফল ফলাদির গাছ আছে না তাহলে জাম্বুরা লবণ দিয়ে মরিচ দিয়ে মাখাইয়ে রোদের ভিতর খুব মজা লাগতো হবে হবে হ্যাঁ সব রকম হবে কয়েকদিন থাকো আচ্ছা খাওয়া ছাড়া তোর কি আর কোনো চিন্তা ভাবনা নাই না সামনে মানুষ বয়স কম একটু খাওয়া দাওয়া তো করবোই আপনি চিন্তা করেন না সালমান আমি সব ব্যবস্থা করবো তো বাজার থেকে কি আনবো মুরগি আনবো খালি মুরগি কেন একটু মাছ টাছ নিয়ে আসো না মাছ তো মিতান পুকুরে মারতেছে বাবা সে তো বড় মাছটা কিন্তু একটু ছোট ছোট মাছ ওই যে গচি ট্যাংরা ট্যাংরা যদি পাও সেগুলো একটু নিয়ে আসো আচ্ছা ঠিক আছে দেখি বাজারে মাছ পাই কিনা হ্যাঁ শুনো শুনো আমার মাথায় না দারুণ একটা বুদ্ধি আসছে আবার কি বুদ্ধি শুনো
ঢাকার সবাইকে আমরা দাওয়াত দিই। চাচা তো আগেই আসছে, চাচাকে উপলক্ষ করে সবাই আসলো, অনেক মজা হবে। এটা ভালো বলছো। হ্যাঁ শুনো, একটু দই অথবা মিষ্টি পাইলে আইনো তো। আচ্ছা ঠিক আছে, যত থাকবো তত তোমার আইটেম বাড়তেই থাকবে। আরে শুনোই না, আহা সবাই যদি আসে কি মজাটা হবে। খুব মজা হবে কি রাতে তোমার সঙ্গে ব্যাপারে আমি বিস্তারিত কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আগে বাজার থেকে ঘুরে আসি। মিজান, মাছ কিন্তু ভুলবা না। হ্যাঁ ওরে মিজান। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। হাট! তুমি পারো না কেন? জাম্বুরা তো পাকে নাই, কাঁচা রয়েছে। কাঁচা রয়েছে, তোমার কে কইছে? এটা আশ্বিন মাছ, সব পেকে গেছে। পাকছে বলে এরকম কালো হয়ে গেছে। ওটা এটি পারতে গেলে অনুমতি লাগবে। হ্যাঁ, কার পারমিশন লাগবে? আর কিসের পারমিশন? এতকাল যে আমরা ঢাকা শহরে ছিলাম, তোমরা এতকাল খাইছো। হ্যাঁ, এতকাল আমরা আইসি খাইতে, এটা খাও নাই? তুমি নিজেও খাও নাই? তখন পারমিশন লাগছে? মবিন চৌধুরীর পারমিশন দিছিলা? দাও ওটা। উঠতেছি ভাই, উঠতেছি। ভাই কড়া ফারু, হ্যাঁ, কটা পারুম মানে কি? সব দি পারবা, সব। এতগুলা কেমনে খাইবেন? যেমনে খুশি তেমনে খাবো। বড় একটা গামলার মধ্যে সুন্দর মতো পেঁয়াজ মরিচ দিয়ে মাখাবা। পরোটা বইরে খাবো। এই তুমি কি জানো, ঢাকা শহরে খালি ফরমালিন আর ফরমালিন। ফরমালিন খাইতে খাইতে পুরো দেহ হয়ে গেল ফরমালিন। দাও ফরমালিন মুক্ত খাবারটা খাইয়ে দেখি, পরান্না বইরে। জি, এই যে এটাতে এখন মাছ চাষ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, পানি কম হয়ে গেলে ওই তখন আবার ধানের চাষ আমরা আবার ইয়ে করবো। মানে পানি এখানে তো সারা বছর পানি থাকে না। না, সারা বছর পানি থাকে না। পানি যখন হয় তখন এখানে মাছ চাষ হয়। জি পানি নাইমে গেলে এখানে ধান চাষ জি করবা। জি 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 জি। ও আচ্ছা আর অন্যান্য উঁচু জমিগুলিতে এই সমস্যা নাই, হ্যাঁ, হ্যাঁ। ওগুলি ধান চাষই হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কিন্তু ওই নিচু যেগুলি জমি সেগুলোতে এরকম মাছ চাষ এবং ওই ধান চাষ ও, দুটোই করা হয়। দুটাই করা হয়। আচ্ছা, আর এমনি জমি জমা যা ছিল সবগুলি নিজেদের দখলে আছে তো, কোনো ঝামেলা নাই তো জমি জমা নিয়ে? না না, আল্লাহর রহমতে নাই। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক মতো এখনো পর্যন্ত আছে। আর আমি চেষ্টাও করতেছি, আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি যেন ঠিকঠাক মতো এগুলি। হ্যাঁ, কোনো অসুবিধা হইলে খবর দিয়া সবাই মহিলা ব্যবস্থা করতে হবে আর কি, বুঝছো না? জি এইভাবে ফালায় রাখলে কি হয় কখন কওয়া তো যায় না। তোমরা দেখতেছো, এর লেগে তাও এগুলি এখন ঠিক আছে, বুঝছো? এটা উলট কম্বল। বুঝছো, মাঝে মাঝে আমার ইচ্ছা হয় যে শহরের সব সম্পর্ক ত্যাগ করে দিয়া এই গ্রামে আইসা এই নিজের যেখানে জন্ম হয়েছে সেখানেই জীবনটা কাটাইয়া দিই, বাকি যে কয়টা দিন থাকি। জি, আসেন, তাহলে তো খুবই ভালো হয়। আর কয়দিনই বা আছি। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগবে যদি আপনি চলে আসেন গ্রামে। গ্রামের আলো বাতাস, হ্যাঁ, খোলা হাওয়া। আরে চাচা, দাদান এরকম লাগে, দাদান এরকম লাগে কেন? চাচা, চাচা একটু খান। হ্যাঁ, এই একটু ভালো কথা। দাদান, চাচা জান এরকম করে কেন? দাদান কি হয়েছে? চাচা, দাদান, চাচা কি খারাপ লাগতেছে? দাদান মিজান, মিজান, এই তো একটু একটু ভালো করে দাও। মিজান, মিজান। কত কত কইছ? না 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 না, এটা তো ফোন নাম্বার তো পাই না, তো ধরে না। তোমার কাছে ফোন নাম্বার আছে নাকি মোস্তাক ভাই? তার তো ওই তাড়াতাড়ি ওইটার নিয়ে মধ্যে থাকতে পারে বোধহয়। দেখো 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 দেখো, তাড়াতাড়ি দেখো তো। হ্যাঁ, ধরো ধরো, নাম্বারটা বের করতে হবে। আমার ভয় লাগতেছে আমার। এই যে, নাম্বারটা।
মোস্তাক ভাই, আমি ওই তো বিকালে চাচাকে নিয়ে একটু জমি জমা দেখতে গেছিলাম, কিন্তু আসার পথে হঠাৎ করে ওনার বুকে ব্যথা ওঠে। হ্যাঁ, তারপর তো আমার ডাক্তারটা দেখাচ্ছে, কিন্তু চাচা তো আর নাই মোস্তাক ভাই। ভাই একটা ভালো পানি দেন তো। আম্মু চিপস। চুপ, এখন চিপস না। চুপ কেন? থাক না। ভাইয়া টাকাটা দিয়ে দাও। কত হয়েছে? হ্যাঁ, 25 টাকা। মুস্তাক ভাই, শান্ত হন মুস্তাক ভাই।
সালমা, কি ব্যাপার রে ভাই? বাড়ির সবাই কি মারা গেল নাকি? বলি কতখানি আলো ফুটেছে আকাশে। আমাকে সকালবেলা এক কাপ চা দেওয়ার কথা রোজ রোজ সবাইকে মনে করিয়ে দিতে হবে নাকি? আরে আস্তে আস্তে করো, কি নষ্ট করে ফেলবো তো। জাম গোলা ছুটাইতেছি। অত জোরে জোরে ইয়া করলে নষ্ট হয়ে যেতে পারে। আরে কত স্মৃতি জড়ায় আছে এই তালাটার সাথে। ওই জাহানারার দাদি জাহানারে দিয়ে গেছিল তালাটা। আমাকে বিয়ার পর ওই আমাকে ট্রাঙ্কের ভিতরে লাল কাপড় দিয়ে জড়ায় রাখতাম তালাটা। তার মায়ে কইতো তার দাদি অন্য কোনো নাতির এই তালাটা দিয়ে যায় নাই, জাহানারে সবচেয়ে বেশি ভালোবাসতো, তাই জাহানারে দিয়ে গেছিল। আস্তে 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 করো বাবা, কোনোভাবে নষ্ট করা যাবে না, বুঝছো? নষ্ট করা যাবে না। আমি সব সময় কালো নিয়ে খেলতেই পছন্দ করি। দাও দাও দাও, চাল দাও দাও। এমনি দিচ্ছি না, আমার হাত দেখে দিবা। ধরো। ইদানিং মনে হচ্ছে হাত দেখার কাজ ভুলে যাচ্ছি। আমার কিন্তু তেমন মনে হচ্ছে না। এখন তো এই গল্প গুজব করাই আমাদের একমাত্র কাজ, তাই না? জি জি অবশ্যই। এসে তারপরে চিচিং বান বললো, দরজা বন্ধ হয়ে গেল, সে চলে আসলো। কিন্তু এইটা তার যে ভাই কাশেম, সে টের পায় যায় পরে, বুঝছো? আরে দাদু ভাই, একমাত্র তুমি পারো ছোট চাচার জীবনটাকে ঠিক করে দিতে। তুমি একটা কিছু করো দাদু ভাই, প্লিজ দাদু ভাই। এইটা এইটা কি ঠিক হবে? আল্লাহ তোমাকে সুখী করুন, সুখী করুন, আল্লাহ সুখী করুন। কিরে ফেলানি, তোর মনে শরীর খারাপ, কি হয়েছে? এরকম কিছু না কারণ যার মাথার একটু চোখ পড়তে উঠছিল। হ্যাঁ, ওই জসিম, ডাক্তারের খবর দিছ, আইবো কখন? আরে এই মাত্র কেটে শুভ উদ্বোধন করলেন আন্তঃভাষা টুর্নামেন্টের শুভ উদ্বোধক জনাব প্রবীণ চৌধুরী। বাবা, আপনি কি জানেন যে আপনি বিষ খাচ্ছেন? কেনা আমার বিষ খাইতেছে, আমার মায়ের ভালো ষড়যন্ত্র। গুড, দিস ইজ গুড রিয়াকশন। এই ধরনের রিয়াকশনই দরকার। এই বাড়িতে কি মানুষ থাকে? যারা থাকে এরা সব যে কি নিয়ে ব্যস্ত, এরাই কইতে পারবো। ও হইল রাসেল, খুব ভালো ছেলে, ওরে একটু খাইতে দাও। হ্যাঁ, যত্ন করে খাওয়াই, বুঝছো? যাও, খাওয়া নিয়ে আসো, যাও। ভালো করছো। আরে আরে এক জায়গা করো না। এই শোনো, বাড়িতে কাবলি কচু আছে? আছে। কাবলি কচুতে পুঁটি মাছ, বুঝছো? আচ্ছা শোনো তো, কচুর লতি আছে? আছে আছে। কচুর লতিতে চিংড়ি কি টেস্ট হবে। ওই শেষে যাও, তুমি ওইদিকে আবার মারো। ওই যে মারো, এই যে মারো, বাঘে মারো। কতদিন রে খাই না রে, খানা হবে। শোনো মন্ডল, ভালো করে উঠো না, তুমি এতক্ষণ করলে তো মাছ চলে যাবে।
কাউ কাউ করে নেমে দেখো কেমন লাগে। আরে কত বড় ফাজিল। এই বেটা আমি তোমার বাড়ি আসছি, তোমার পাতি ধরে রাখছি।